আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আমি কালকে রাতেই আমার শরীর খারাপ, আমি বলছিলাম। সকালে উঠে দেখছি এত ভয়ঙ্কর জ্বর, মানে আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছেন। আর গা হাত এত ব্যথা, মানে এমনি জিম করে তো ব্যথা হয়েছিল, এখন আরো মনে হচ্ছে কেউ মেরে টেরে রেখে দিয়েছে আমাকে, এত বাজে রকম ব্যথা। আর চোখ দিয়ে মানে কি বলবো, আমি ঘুম থেকে এখন বাজে 11টা, আমি 10 মিনিট আগে উঠলাম। আমি বিছানা থেকে শরীর তুলতে পারছি না, তাও নাফিসা আমাকে জোর করে তুললো যে উঠে খাওয়া দাওয়া করো, ওষুধ খাও, না হলে তো ভালো হবে না। আমার কি আলহামদুলিল্লাহ যে অসুখ বিসুখ খুবই কম হয়, দেখা যাচ্ছে বছরে এক আধবার বা 2 বছরে একবার, কিন্তু যখন হয় ভয়ঙ্কর। এই যে আজকে হয়েছে ভয়ঙ্কর জ্বর, হালকা পাতলা না। যাই হোক, এই জ্বর নিয়ে হালকা পাতলা ভিডিও করি, কারণ দেখা যাচ্ছে আমার গ্যাপ দিতে মন চায় না, তার উপর দিয়ে দেখা যাচ্ছে আপনারাও না দিলে কষ্ট পান। তাই ভাবলাম যে ঠিক আছে, একদিন অসুস্থ, আল্লাহ আল্লাহ করে যেন একদিনই থাকি, মানে সুস্থ হয়ে যায়। আপাতত নাফিসা কি বানিয়েছে সকালে, ফোনটাও ধরতে পারছি না হাত দিয়ে। সকালে উঠে মানে ওর গায়ে হাত দিয়ে দেখছি সেই জ্বর। তো মানে রাতে ভাত ছিল, ভেবেছিলাম ভাত ভাজি করে দিব, কিন্তু জ্বরে তো খেতে পারবে না, এই জন্য দৌড়ায় যা ওর পছন্দের খাবার বানিয়েছি। বিরন বলে এটা আমাদের দিকে, যেটা ওই ছোলা বুট দিয়ে পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি টাইপ। ওর মধ্যে আবার কালকের মাংস দিয়েছি, তাও যেন ওই খেতে পারে, নাহলে এমনি দিন হলে ভাত যাও ভাজি খাবার করে নিয়ে দিয়ে আসো, দিতাম। দিয়ে ওষুধ খাই। মানে আজকে প্রচুর কাজ ছিল, সামনে আমার অনেক কাজ, কিন্তু এখন আজকের দিনটা রেস্ট নিতে হবে, কারণ অসুস্থ হয়ে গেলে কোনো কাজই হবে না, আর সময় হাতে খুবই কম। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক, দেখতে থাকেন। আমি জানি না আজকে কতটুকু ভিডিও করতে পারবো, একটু নর্মাল হলেও মেনে নিয়েন, কারণ আমি অসুস্থ। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো বিরন। আর নাফিসা নাকি এটা প্রথমবার বানিয়েছে, এটা কি সত্যি? সত্যি কথা, আমি বিরিয়ানি অনেক করেছি, কিন্তু এটা তো করার প্রসেস আলাদা। তারপর মাংস দিয়েছি বুট টুট দিয়ে, মানে আমি কোনোদিন করিনি, প্রথম করলাম। দিয়ে কেমন লাগছে বানানোর আমি পর? জানি না লবণ টবণ হয়েছে। মজা হয়েছে আসলে, অনেক মজা হয়েছে। কি খবর তোর? তুই এই হেডফোন মানে কান টুপি পরে স্কুল যাস? ঠান্ডা থাকে যে সকালে। ঠিকই আছে। কয়টার দিকে স্কুল তোর? সকাল। আচ্ছা, আমার কি হয়েছে বলতো? জ্বর। এত নর্মালি বললি কেন? সব টিস্যু নিয়ে বসাতে তো। মানে কে বললো তোকে জ্বর এসেছে? আম্মু। তো দেখতে আসলে আমাকে, আবার বলছে না। অগি কেন আসলাম? যা তুই অগে ক্লে থাক, যা তুই, বাই, তুই যা, ভাগ তুই যা, চলে ওকে লগন। সবাই দেখেন অর্ক কেমন করে অসুখ হলে, এত জ্বালায় আমাকে। খাওয়া খুবই জ্বালায়, মানে একটা পানিও হাতে তুই লিয়ে আমার খায়। এখন ওষুধ খাওয়া দেখাবো, আমি ওষুধ খেতে পারি না। পানি, আমার হাত পানি চারার মতো ওয়েট নাই, সরি ওয়েট না, শক্তি নাই। আমি লুকায় লুকায় ভিডিও করবো, তুই আজকে আমাকে জ্বালাস। না, এখন রেস্ট কর, আর কোনো কাজ নাই। এখন বাজে বিকাল 4টা, মানে শরীর কি হচ্ছে আমি নিজেও বুঝছি না, একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে। তো ঘুমায় গেছিলাম, লাস্ট কখন ভিডিও নিয়েছি আমার নিজেরও মনে নাই। তারপর ঘুমায় গেছিলাম, একটু আগে উঠলাম, এখন খাওয়া দাওয়া করে আবার ওষুধ খাবো। আর দেখি একটু বেটার হলে বের হতে হবে, কারণ বাইরে কিছু কাজ আছে। মানে আজকে প্রচুর কাজ ছিল, আমি একটাও করতে পারলাম না। শ্যুট ছিল, আবার আরও কিছু কাজ ছিল গুরুত্বপূর্ণ, কিছু করতে পারলাম না। বাট পাওনাদারদের টাকা অন্তত দিতে হবে, মানে মোবাইলের কিছু টাকা বাকি আছে, ওটা আজকে দিতে হবে। তারপরে আলিফের দোকানে কিছু টাকা বাকি আছে, এগুলো দিতে হবে। মানে 2-3 দিন ধরেই দেখা যাচ্ছে দিব দিব করছি, টাকাও ঢুকছিল না, দিতেও পারছিলাম না। তো এগুলো একটু দিতে হবে, এই জন্য সন্ধ্যায় বের হব। সারাদিন বাসায় থাকতেও কেমন জানি লাগছে। হাই, কি খাচ্ছ? পপকর্ন। কই পেলা? হাত কেটে গেছে। আসলে এবার কখন? এখন তার বিশ্বাস করবো না, কালকে যে প্র্যাঙ্ক করেছো। তো আমি শুয়ে আছি, শরীর খারাপ, আম্মা আসলো এর মধ্যে, আবার এসেছে যে পাকওয়ান নিয়ে এসেছে আমাকে দিল, কিন্তু আমার শরীর উঠছেই না। মানে আমি যে এটা উঠে খাবো, এটারও এনার্জি নাই আমার। শুয়ে থেকে খাও। না, শুয়ে থেকে খাবো না, খাও তুমি। আর এই যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন প্রায় 5টার মতো বাজে। সারাদিন এখান থেকে বাইরের ভিউ দেখছি খালি। দিতে হয় কি? ঘন্টায় ঘন্টায় স্যারকে খেতে দিতে হয়, কারণ একটা খাবারও পুরোপুরি খায় না, আর খুবই জ্বালায়। না, আমি একটু অসুখ হলেই জ্বালাই। যাই হোক, এতক্ষণ আমার পছন্দের একটা জিনিস পেয়েছি, সেটা হলো চা। এটা খেয়ে আশা করি। জ্বালানোটা ম্যাটার না, আমার কিছু মনে হয় না, কিন্তু আমার কথা যেটা দিব খাবে। অসুস্থ অবস্থায় খাবে না, প্রত্যেকটা খাবার নষ্ট করবে, মানে যেটাই দিই খাবে না। তো তোর খেলে তো সুস্থ হবি, নাহলে তো হবেই না। একটা অসুস্থ রোগী, অনেস্টলি খুবই ভালো লাগছে, মানে গরম গরম চা, জ্বর চুমুকে আসলে চুমুকে একটু আরাম। গরম খাবার ভালো লাগে খেতে। খাও, তোর হাড্ডি ফাটাবো, খালি সুস্থ হও।
আচ্ছা দেখেন, পাওয়া গেলে 4টা আনেন, না পা 2টা 3টা খাওয়ালাম সকাল থেকে, একটুও জ্বর কমেনি। এখন বাজে রাত 9টা, আমি 6টার পর পর ঘুমিয়েছিলাম ভিডিও এডিট করে, দেন এখন উঠলাম আলহামদুলিল্লাহ। মানে দেখা যাচ্ছে সকাল থেকে ওষুধ খেয়েছি কিন্তু নাপা খেয়েছিলাম, তো প্লেন নাপা যেটা, তারপরে নাপা এক্সট্রা খেয়ে ঘুমালাম সন্ধ্যার দিকে। আলহামদুলিল্লাহ দেখছি যে একদম ঘুম থেকে উঠে ঘেমে গেছি, মানে জ্বর নেমে গেছে, এখন অনেকটা আরাম লাগছে। একদম বলছি না যে চলে গেছে জ্বর, বাট অনেকটা আরাম। এর মধ্যে আবার নাফিসা গরম গরম স্যুপ বানিয়ে আনলো, তো আমি জানি না এই ব্লগ আপলোড হবে কিনা, বাট করছি, কারণ কি ব্লগ না দিলে আপনারা অনেকে অনেক কষ্ট পান। তারপরে এখন আজকে অসুস্থ, কি করার, আমার অসুস্থতা নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, মানে যা করছি সেটাই আছি সারাদিন। আমি এইভাবেই, আমার বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সম্ভব হইলো না। এই যে নাফিসা গরম গরম স্যুপ বানিয়ে দিল। তো এখন আম্মা কালাই রুটি বানাচ্ছে, মানে এতদিন আম্মাও ছিল না, কালাই রুটিও বানানো হয়নি, মানে খাওয়া হয়নি, আজকে এসেই বানাচ্ছে। যাই হোক, এখন ওটার একটু ভিডিও নিই, আপনাদেরকে দেখাই। রাতের বেলা কালাই রুটি খাবো, আর এখন একটু বেটার ফিল করছি। বললাম মেবি আমি 2 মিনিট আগে কি বলছি ওটাই ভুলে যাচ্ছি। কালাই রুটি করছেন? ও ভর্তা করছে, আজকে আবার একটু অন্যরকম আইটেম। দেখা যাচ্ছে অন্যদিন আমরা নুন দিয়ে খাই, বাট আজকে বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খাবো আমি বললাম, কারণ বেগুন ভর্তা দিয়েও কালাই রুটি অনেক ভালো লাগে। এভাবে আমি চুলার উপরে দেখেছি, আপনি গ্যাসের উপর দিয়ে দিয়েছেন। ও তো এত এখন চুলা কোথায় পাবো? ঠিকই আছে। আব্বু আবার খাবে না নাকি? না, আব্বু বাইরে খেয়ে এসেছে, মানে আসেনি এখনো, আসবে, খেয়ে নিয়েছে অলরেডি। কালাই রুটি হোক, আজকে কালাই রুটি খাবো। আমরা 3জন। 3টা করলেই হবে। আর মেলা দিন পর অগিকে দেখলাম পাপোশের উপর খাবার রেখে খাচ্ছে আরামে। কিরে অগি, পালিয়ে গেছিলি? মানে আপনিও ছিলেন না, অগিও ছিল না, আপনি আসলেন, অগি আবার দেখছি বাসায়। ঠিকই আছে, খাইতে দেওয়ার মানুষ ছিল না তো। ওই এতদিন আলাম বাবাদের বাসায় ছিল, আজকে গা বাসায় দেখতে পাচ্ছি। কি খবর নাফিসা? ভালো। বাসার সবাই মিলে আমাকে রেখে ঘুরতে চলে গেছিল। আমার ঘুরতে আমার যাইনি, এক সামনে এক দাদার আমার বাড়ি ছিল। এক দাদার বাসায় গেছিল, তো মানে সন্ধ্যার দিকে সবাই মানে গেছিল, আমাদের বাড়ির সামনের বাসাটাই। সবাই গেছিল, মানে আমি সন্ধ্যার দিকে যখন ঘুমালাম তখন গেছিল, আমি তো অসুস্থ ছিলাম, আমি যাইতে পারিনি। আমি ঘুমায় দিয়ে গেছি, কারণ হুদাই ডাকলে। বাট নাফিসাকে অনেক ধন্যবাদ, কারণ নাফিসার জন্য না, আল্লাহ তাআলা চেয়েছে বলে সুস্থ হয়েছে, তার উপর দিয়ে নাফিসার সেবা নাকি দিস ইজ মাই ডিউটি। ডিউটি। না, খুবই সুন্দর সেবা করেছে আজকে, একদম সারাদিন খাওয়ার উপরে যেগুলো যেগুলো প্রয়োজন জ্বর করার জন্য। এখন কালকের ভিডিওর আমি কিছু কমেন্ট দেখলাম, বুঝলাম, অসুস্থতার মধ্যে এই টুকটাক কমেন্ট দেখলাম, বিশেষ করে ঘুম থেকে উঠে আমি কমেন্ট পড়ছিলাম লাস্ট ভিডিও। তো অনেকেই লিখেছেন যে বউ পাগলা, হ্যান ত্যান, এই টাইপের কমেন্ট করেছেন ভাই। এখন না, তারপর আবার দেখেছে নাফিসা যেটাই বানায় সেটাই মজা। এখন ভাই আমি মজা হলে কি মিথ্যা কথা বলবো? না আমি কি বলবো খারাপ হয়েছে? এখন যেমন মহিষের মাংস শুধু আমি না ভাই কালকে রান্না করেছিল, না, আমি ওটা একটা কথা বলি, হুম সরে আসো। আমি একটা কথা বলি, একটা মেয়ে বিয়ের পরে, তারপর ছোট এজে বিয়ে করি আর বড় এজে করুক, বিয়ের পরে নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে যখন আরেকটা বাসায় আসে, তাদের মতো করে নিজেকে, ছেলেদের কিন্তু যেতে হয় না শ্বশুরবাড়িতে, যায় বড় জোর 1 দিন 2 দিন থেকে। একটা মেয়ে সব কিছু ছেড়ে একটা পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশ ছেড়ে আরেকটা পরিবেশে আসলো, সেখানে যদি তাকে ভালোবাসা হয়, তার প্রতি পাগল হওয়া হয়, তাহলে এখানে দোষটা কিসের? আমি তো কম এফোর্ট দিই না, তাহলে সমস্যা কি? এটাই আমারই কথা, যে বউকে ভালোবাসা তো ভাব না যে এখানে এই টাইপের, মানে আছে, আমি সবাইকে বলবো না। রান্নার বিষয় যদি বলেন, অর্ক যদি রাত 1টা 2টার দিকে বলে রামেন বানিয়ে দাও, নুডল পাস্তা বানিয়ে দাও, নুডলস বানিয়ে দাও, পরোটা বানিয়ে দাও, আমি রাত 1টা 2টার দিক করে দিই, তাহলে ওও কিন্তু, এর আমি কিন্তু সেম এজ বলা যায়, ও আমার চেয়ে 2 বছর বড়। তাহলে একটা ঠান্ডার সময় আমার সামনে কম্বলের ভিতরে শুয়ে আছে, সেখান থেকে আমাকে বললো একটা খাবার করে দাও, রাত 2টার দিকে উঠে আমি একটা খাবার তার জন্য যেটাই দিক, যদি মজা না হয় তাও তো আমাকে মজা বলা উচিত। না, ঠান্ডার দিনে আমি এই পরিমাণ এফোর্ট একজনের জন্য দিলাম, সে যদি বলে যে রান্নাটা ভালো হয়েছে, এখানে আপনাদের সমস্যাটা কেন? না, এটা সবার না, আসলে হাতে গোনা 2-1 জন আছে যারা করা ভালো। আমার ফ্যামিলিতেও আমি ছোট থেকে দেখে আসছি, আমি যখন প্রথম রান্না করি ক্লাস 7-এ, করোনার মধ্যে আমি রান্না করা শিখেছি, তখন কোনোদিন লবণ দিতে ভুলে গেল, আমার বাবা বলতো হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটাকে বলে উৎসাহিত করা, যাতে আমি এই যে আমি ভদ্রতাও মনে করি এটা, যেন আমি ভুলে যাই যে আমার তো একটা কষ্ট হলো এত রাতে করা, বা যে কোনো সময়। যেমন কালকে মহিষের মাংসটা, মানে আম্মু বলেছিল আমাকে প্রেসার কুকারে দিতে, বাট আমি দিইনি, আমি ভেবেছি প্রেসার কুকারে দিব, এমনিতে রান্না করি, এমনিতে করলে মজা লাগে। আমি 2 ঘন্টার মতন দাঁড়িয়ে থেকে রান্না করেছি মাংসটা, সেই মাংসটা যদি সবাই প্রশংসা করে, আসলে কিন্তু ভালো হয়েছিল। আমার শ্বশুর বা অর্ক যদি বলে রান্নাটা ভালো হয়েছে, এখানে কি ক্ষতি? একটা মুখের কথা বলতে কি মুখ হয়ে গেল নাকি? খুব একটা যাই হোক, এটা কিন্তু আমি সবাইকে বলছি না, যেই 1-2 জন কমেন্ট করে। আমি বলবো আপনাদের যে আপনাদের বাড়ির মেয়ে মানুষ যখন রান্না করবে, সেটা আপনার বোন হোক, বউ হোক, যাই হোক, চেষ্টা করবেন ভালো হলে প্রশংসা করার, কারণ সেই রান্নার পিছনে যে ভালোবাসাটা তার থাকে, বা যে
মানে যে এফোর্টটা থাকে, একটা ছোট্ট মুখের একটা কথায় যদি সে খুশি হয় তাহলে তো আপনার খুব একটা ক্ষতি হওয়ার কথা না। যাই হোক, আজকে রাতেও আমরা মজার খাবার খাচ্ছি, সেটা হলো কালাই রুটি। নাফিসার তো খুবই পছন্দের, এক্সাইটেড কালাই রুটি খাওয়ার জন্য। অনেকদিন পরে মানে আজকে সারাদিন আমার ভালোই কষ্ট হলো, এই জ্বর নিয়ে সারাদিন শুয়েছিলাম। আমি বিছানা থেকে উঠারও মানে 2-1 বার উঠেছি সারাদিনে, আর এই যে এখন একটু সুস্থ ফিল করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখন কালাই রুটি হোক, তারপর খাওয়া দাওয়া করবো। হাই নাফি। মানে আমি একটু একটু কমেন্ট পড়ছি আর ভিডিও নিচ্ছি। তো তো যাই হোক, একজনের কমেন্ট দেখলাম যে তোমাদের হাইট কত, মানে ছোটখাটো কিউএনএ হয়ে যাচ্ছে। তো এখানে বলে রাখি, আর মাত্র 14,500 সাবস্ক্রাইবার লাগে, তারপরে ইনশাল্লাহ 2 লাখ হয়ে যাবে। আর 2 লাখে একটা বড় সড়ো কিউএনএ করবো ইনশাল্লাহ। আপনাদের যেগুলা মানে প্রশ্নের অ্যান্সার এখনো পাননি সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তাড়াতাড়ি বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের 2 লাখ করে দেন। আমারও 15,000 সামথিং লাগে নাফিসা স্টোরি, তাহলে আমার 50,000 হয়ে যাবে। তুমি এখনো কথা রাখোনি, তুমি আমার সাথে আমি যেটা আঁকবো সেটা দেওয়ার কথাটা দাওনি এখনো। আমি করবো, তুমি সুস্থ হও তারপর করবো। আচ্ছা, যেটাই হোক নাফিসা, একজন কমেন্ট করেছে দেখলাম, তো এটাও অ্যান্সার দিয়ে দিই যে তোমাদের দুজনের হাইট কত। তো আমার বলবো, হুম আমার হাইট হচ্ছে 5 ফিট 5.5 ইঞ্চি। এখন কষ্টের বিষয়, আমি আমার হাইট এক্স্যাক্ট জানি না। তার কারণ হলো আমি 2 বছর আগে মেবি হাইট দেখেছিলাম, তখন 5 ফিট 10, এখন মেবি 11 হবে খুব জোর হলে। তো এটাই আমাদের খুব কাছাকাছি, তো নাকি 5 ইঞ্চি ডিফারেন্স। আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে করতে এদিকে কালাই রুটি রেডি। এই যে একটা কালাই রুটি হয়ে গেছে অলরেডি। কয়টা বানাচ্ছেন? 3-4টা? 3-4টে বানাবো, কি অত খাবে? সেটাই, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না। আমি সুস্থ থাকলে তো খাইতে পারি, আজকে সুস্থ নাই, খাইতেও পারবো না অত। না, সুস্থ থাকলে আমি একাই 2টা খেয়ে নিই, সত্যি কথা যেটা। অগি টেবিলে উঠলো কেন, যেখানে আমাদের বসার কথা। অগি হটে যাও, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ফ্রিজে ঝাল নাই না? আরে ভর্তা দিয়ে তো মজা লাগে। নাফিসা আবার ঝাল পাগলা, মানে ঝাল দিয়ে রুটি খাইতে বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে, কিন্তু ঝাল দিয়ে ওই ঝাল হয়ে যায় মুখ একদম। এই জন্য মাঝে মাঝে অন্য কিছু ট্রাই করতে হয়। তো খাই গরম গরম রুটি, কারণ কালাই রুটি গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। মজা লাগছে না ইয়া দিয়ে, ভর্তা দিয়ে? এখন বাজে রাত 11টা। আমি এই সময় রেডি কেন? কেন আপনাদের কি মনে হয়? একটু জ্বর কমলো, মনে তো রং লাগছে, এখন বাইরে যাচ্ছে। না, আমি আসলে কি, আমার একটা স্বভাব আছে, আমি সারাদিন একদম বাসার মধ্যে থাকতে পারি না। এই জন্য এখন হালকা একটু হাঁটাহাঁটি করতে যাব। দেখা যাচ্ছে আলিফের দোকানের দিকে যাব, একটু 10 মিনিট হয়তো বসে তারপর ঢুকে যাব। বাট এতগুলা জামা কাপড় পরেছি কেন? কারণ ঠান্ডা যেন আর না লাগে। আর জ্বর যেহেতু আছে, হালকা ঠান্ডা লাগছে, এই জন্য একটু বেশি জামা কাপড় পরে নিয়েছি। আর এমনিতেও রাজশাহীতে শীত বেড়ে গেছে, আমি জানি না সবার কাছে কিনা, কারণ আমার জ্বর হয়েছে, আমার কাছে মনে হচ্ছে অনেক শীত। তো যাই একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, তাহলে পুরো সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন একটু বাইরে যাচ্ছি, আব্বু আসবে এখন। আব্বু আসার ও আম্মা, আমি ভেবেছি আম্মা আর বলছে ওষুধ খাওয়ার কথা। হ্যাঁ খাচ্ছি, সমস্যা নাই। তো ওষুধ খেতে হবে আর 1 ঘন্টা পর, তাহলে ঢুকে খাচ্ছি। আর আব্বু আসার আগে বের হয়ে যেতে হবে, না হলে আবার আব্বু বলবে এত জল নিয়ে তারপর বের হচ্ছে। সারাদিন পর বের হচ্ছি, মানে বাইরের আবহাওয়া আমার অন্যরকম ভালো লাগছে, কারণ বাসার মধ্যে সারাদিন দম বন্ধ হয়ে গেছে। কিন্তু একটু ঠান্ডা ভালোই, মানে বাইরে ভালোই ঠান্ডা আছে। আমি জানি না এটা আমার জ্বর এই জন্য নাকি। বাইরে গেছিলাম, বাসায় চলে আসলাম, বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু শরীরটা ভালো না। নাফিসা দেখছি এসে দেখছি নাফিসা আবার পাপড় ভাজছে। রাতের বেলা কি পাপড় খেতে মন চাইলো? এটা আমার সবচেয়ে পছন্দের, বুঝছেন? আম্মু দিয়েছে আলু পাপড়, আমার খুব পছন্দ। আচ্ছা ভাজো, একটা তো লাগে। প্রথমে দেখলাম তেল গরম হচ্ছে কিনা, আমার ভাই দিয়েছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি না আজকের ভিডিও কেমন লেগেছে। আমি যে এই অসুস্থ অবস্থায় একটা ভ্লগ করলাম, এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। মানে সারাদিন পড়েছিলাম, কি ভ্লগ হয়েছে আমি জানি না। যাই হোক, আল্লাহ আল্লাহ করে যেন সুস্থ হয়ে যাই। মানে এখনো পুরোপুরি তো মানে 50-50 হয়ে আছে। সকালবেলা যে অবস্থা ছিল তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। এখন দেখা যাক কালকে কি হয়। মানে দোয়া করছি যেন সুস্থ হয়ে যায়। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, কারণ সামনে অনেক কাজ আছে, অনেক প্ল্যান আছে, সবকিছু বাস্তবায়ন করতে হবে। মানে সময়ও ঘনিয়ে আসছে, আর আমারও ভয় লাগা শুরু হয়ে যাচ্ছে। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, 2 লাখ করতে হবে আমাদের। বাই বাই।